আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? দেখো আজকে আমি চলে আসছি আমার আব্বুর বাড়িতে। তো এখানে আম্মু ডিম রান্না করবে, এই জন্য এখানে 6টা ডিম নিয়ে নিছে। তো এগুলাই আমি আর কি ছুলে দিচ্ছি। আমি সকাল সকালে ভিডিওটি করতেছি, তো তোমাদের কাছে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতেই পারে, তো কেউ কিছু মনে করো না। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এখানে আমি ডিমটা একটা বাটিতে রেখে দিছি একটা চুলে। তো আমার আম্মু বলল ওই বাটিতে ময়লা আছে, তো সেখান থেকে উঠিয়ে নিয়ে আবার ধুয়ে এই বাটিটায় রাখলো। তো ওখানে আর কি ঝালের গুঁড়া আমি বেটে রাখছিলাম, মানে গুঁড়া করে রাখছিলাম ব্লেন্ডারে, তো তার ভিতরে রাখতেছে। ওর ভিতরে রাখলে কোনো সমস্যা হবে না এই জন্য, কারণ ওটা তো আবার ভাজি করবে, ঝালের গুঁড়া লাগলেও এতে কিচ্ছুই হবে না। তো এখানে আমি 2টা অলরেডি দেখো চুলে নিয়েছি, এবার একটা নিয়েছি, এখানে থাকলো আর 4টা। তো এইভাবে আমি সবগুলা চুলে নিব, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে দেখো আমার সবগুলা আর কি চুলে নেওয়া শেষ হয়ে গেছে। সেই বাটিতে আর এতে কত সুন্দর এই যে ঝালের গুঁড়াগুলো লেগে যাচ্ছে। তো এখানে আম্মু একটা কড়াইতে সেই ডিমগুলা সবগুলাই ভেজে নিচ্ছে। এই যে সবই ভাজা শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু কিছুক্ষণ ধরে ভাজতেছিল, ভাজতে ভাজতে এখন শেষ। আর এখানে আম্মু পেঁয়াজ, রসুন আর ওই যে ঝালের গুঁড়া এগুলা সব একসঙ্গে বেটে নিয়েছে। বেটে এর ভিতরে কিন্তু ফল সব কিছু যে যে মশলা লাগে সবই দিয়ে দিছে। তো এখানে সেই একই কড়াইতে এগুলা সব ঢেলে দিচ্ছে, ঢেলে দিয়ে তারপরে এগুলা একটু নাড়িয়ে চাড়িয়ে নিবে। এই যে এখানে সবগুলাই কিন্তু ঢেলে দেওয়া শেষ, এখন দিয়ে দিবে পরিমাণ মতো তেল। তেলটা এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এটা কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যে এখানে মানে কি মশলাটা কষা নিতে হবে। এবারের ভিতরে একটু লবণ দিয়ে তারপরে একটু হলুদের গুঁড়া, লবণটা একটু বেশিই যাবে কারণ এখানে আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করা হবে। তো এখানে লবণ হলুদ দুইটাই দিয়ে দিচ্ছে, এখন এটা সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না এটা পুরা পুরা আর এটার যে স্মেলটা সেটা যতক্ষণ না বের হয় ততক্ষণ এইভাবে নাড়াতে হবে। তোমাদের সঙ্গে একটা জিনিস তো শেয়ারই করা হয়নি, যে ডিমটা আম্মু ভাজতেছিল না, ওই ডিমটার ভিতরতে একটা ডিম এমন জোরে ফেটে, মানে বোম ফাটা কি তার থেকে জোরে ব্লাস্ট হয়ে এখানে মানে অনেক জোরে একটা বিকট আওয়াজ হয়েছিল। আর ওখান থেকে কিছু অংশ আমার পায়েও পড়ছিল, তো বেশি কিছু হয়েছিল না। তো জানো না এত জোরে বোম কেমন ফাটে, তার থেকে অনেক জোরে সেই ডিমটা ফেটে গেছিল। তো 6টা ডিমের থেকে থাকলো আর 5টা, তো সে 5টা ডিমই ছিল। আর তো এখানে দেখো মশলাগুলো কষানোর পরে আম্মু কিন্তু সে আলুগুলা দিয়ে দিল। আলুগুলা এখন সবগুলা দিয়ে দিয়ে এখানে সামান্য পরিমাণে একটু পানিও দিয়ে দিবে, কারণ যে আলুটা কষানোর পরে উপর থেকে আর কি ভাজি ভাজি হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই জন্য একটু পানি দিলে আলুটা উপর থেকেও সিদ্ধ হতে থাকবে। তো এখন এইভাবে আর কি ঝোলটা শুকানো পর্যন্ত এটা জাল করতে থাকতে হবে। এর ভিতরে আর একটুখানি লবণ দিয়ে দিল, কারণ নাকি লবণ অল্প হয়ে যাবে, এই জন্য আর অল্প একটু লবণ দিয়ে দিছে। তো এটা দেখো অনেকটাই কিন্তু ঝোলটা শুকিয়ে মাখা মাখা হয়ে আসতেছে, এই পর্যায়ে কষাতে থাকতে হবে, না হলে তো তলে মানে ধরে যেতে পারে। তো এখন দেখো অনেকটাই ঝোল শুকায়ে একদম মাখা মাখা হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আর যারা তো সাবস্ক্রাইব করে আমার পাশে আসো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এটা কিন্তু কষানো শেষ হয়ে গেছে প্রায়, এই পর্যায়ে এখানে পানিটা অ্যাড করে দিবে। তো আর একটু কষাতে থাকতে হবে, আলুটা যাতে একদমই একটু মাখা মাখা হয়ে যায় সেই পর্যন্ত। তো এখানে আম্মু পানি আর কি রেডি করে রাখছে, যখনই লাগবে তখনই ঢেলে দিবে। তো এখানে আম্মুর কষানো শেষ, এখন দিয়ে দিল পানি। এবার এই পানিটা যতক্ষণ না বলক উঠবে ততক্ষণ জাল করতে থাকতে হবে। আর এখন দেখো বলক চলে আসছে, এই পর্যায়ে দিয়ে দিল ডিম। তো এখানে তোমাদের বলছিলাম 5টা ডিম, তো এখানে 5টা ডিমই আছে। 5টা ডিমটা দিয়ে এখানে যতক্ষণ না বলক এসে আর কি ঝোলটা একটু শুকায় যাচ্ছে এই পর্যন্ত আম্মু জাল করতে থাকবে। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।